ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট একটা রাস্তা, যেটা ঘন জনবসতির মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা প্রসিদ্ধ চা বাগানের বাংলোতে গিয়ে শেষ হয়ে যায়। তারপরেও রাস্তা আছে, কিন্তু সেটা সাধারণ গাড়ির জন্য উপযুক্ত নয়। সম্পূর্ণ জায়গাটা বেশিরভাগই সময় কুয়াশাতে ঢাকা থাকে। শান্ত নিরিবিলি পরিবেশ, মাঝে মাঝে বিভিন্ন অজানা পাখির কিচিরমিচির আওয়াজ আপনাকে স্বপ্নের দুনিয়া থেকে জাগিয়ে দিয়ে পাশের পেয়ালাতে বাকি পড়ে থাকা চাটুকু পান করার কথা মনে করিয়ে দেবে। এ যেন এক স্বপ্নের রাজ্য। বাংলোর সামনে ঘাসের গালিচায় বসে চা পান করতে করতে কিভাবে যে সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে নেমে আসবে, কখনো মেঘে ঢাকা পাহাড়, কখনো রৌদ্রোজ্জ্বল পাহাড়, আবার কখনো হঠাৎ করে এক ফসলা বৃষ্টি, এক অপরূপ দৃশ্য। শহরের ব্যস্ত যানজট জীবন থেকে নিজেকে রিচার্জ করার জন্য আসতে পারেন এখানে। সপরিবারে এসে এই মুগ্ধ করা পরিবেশকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে পুবং টি এস্টেট, দার্জিলিং। প্রথম দিন বাংলোতে পৌঁছে খাওয়া দাওয়া সেরে কিছু সময় বিশ্রাম, তারপর সন্ধে নামার সাথে সাথে গরম গরম চা, বিস্কিট ও পকোড়া খেতে খেতে আড্ডা। আর যদি মনে করেন আরও একটু বেশি উপভোগ করবেন, তাহলে আগুন জ্বালিয়ে চারিদিকে গোল করে বসে আড্ডা, মানে যেটাকে ক্যাম্প ফায়ার বলা হয়। অসম্ভব কিছু নয়, সেটারও ব্যবস্থা আছে। এখানকার মানুষ, পরিবেশ, প্রকৃতি, তাদের সমস্ত কিছু আপনাকে উজাড় করে দেবে, শুধু আপনাকে উপভোগ করতে জানতে হবে। যাই হোক, এবার রাত্রিতে খাবার খেয়ে শোবার পালা। পরের দিন মানে দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে হাঁটা শুরু। গাড়ির ব্যবস্থাও আছে, কিন্তু হেঁটে গেলে অনেক কিছু উপভোগ করতে পারবেন। ওই যে বলেছিলাম, আপনাকে নিতে বা উপভোগ করতে জানতে হবে। আমরা হাঁটতে হাঁটতে চা বাগানের মধ্যে দিয়ে সোজা চলে যাব চা তৈরির ফ্যাক্টরিতে। কিভাবে বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের সুগন্ধি চা তৈরি হয় সেটা দেখতে এবং চায়ের টেস্টিং করতে। দেখুন, চায়ের টেস্টিং বললাম এই কারণে, দার্জিলিংয়ের যে চা, ঋতু পরিবর্তনের সাথে সাথে দার্জিলিংয়ের চায়ের কালার, টেস্ট, এটারও পরিবর্তন হয়। আমি নিজে আপনাদের সেই উপলব্ধি করানোর চেষ্টা করব। এরপর আমরা গাড়ি করে সোজা আবার বাংলোতে ফিরে যাব। ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু বিশ্রাম, তারপরে সন্ধেবেলায় আবার গরম চায়ে চুমুক দিতে দিতে আড্ডা। আজকের রাতটা তাড়াতাড়ি খাবার খেয়ে একটু তাড়াতাড়ি শোয়ার পালা, কারণ আগামীকাল মানে তৃতীয় দিন আমাদের বাড়ি ফেরার পালা। সকালে ব্রেকফাস্ট সেরে 10টার মধ্যে গাড়িতে উঠে মিরিক হয়ে এনজিপি জংশন, কি শিলিগুড়ি জংশন। মিরিক হয়ে যাওয়ার একটাই কারণ, যেতে যেতে লেপচা জগৎ, সীমানা, পশুপতি মার্কেট, মিরিক ঝিল, এই পয়েন্টগুলো কভার করা যায়। তবে পয়েন্টগুলোতে খুব বেশি সময় দেওয়া যায় না, কারণ লেট হতে পারে। এবার বিদায় জানানোর পালা। ট্রেনে উঠে মোবাইলে অনেক স্মৃতি জড়ানো ছবি দেখতে দেখতে নিজের গন্তব্যস্থানে। শুভরাত্রি, হ্যাপি জার্নি, আবার দেখা হবে। এই সমস্ত প্যাকেজ যদি কেউ ইন্টারেস্টেড হন, মিনিমাম তাকে 5 জন প্যাক্স হতে হবে, মানে পাঁচজনকে হতেই হবে, যার পার হেড খরচা হবে 7,000, মানে 7,000 টাকা করে, এনজিপি টু এনজিপি।